বড় বড় বলুন সুবহানাল্লাহ। মার পেট জন্ম হওয়ার লগে লগে আমরা কিতা হইছি, আমরা মুসলমান হয়ে গেছি। এই মুসলমানের মধ্যে যে আমরা জন্ম লইছি, আমরা যে ইসলাম রে পাইছি, এই ইসলাম রে পাইয়া যে আমরা খুশি মানে খুশি হয়ে গেছি, আমরা ইসলামের উপরে রাজি হয়ে গেছি। এই কথার উপরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আর আমরা জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইয়া আমরা রাজি হয়ে গেছি। আমরা রাজিবার মতলব আমরা জিন্দগির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হুকুম আহকাম আছে, নবীজির যত তরিকা আছে, সমস্ত তরিকার উপরে আমরা সন্তুষ্ট হয়ে গেছি, আমরা রাজি হয়ে গেছি। এরকম যারা সন্তুষ্ট হয়ে গেছেন, যারা রাজি হয়ে গেছেন, তারার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হুমুল মুফলিহুন। এই দলরে আমি কিতাব বললাম কামিয়াব করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুম যারা মানব, তারারে আল্লাহ তাআলা কামিয়াব করে দিলেইবা। আর তারা টাইটেল আল্লাহ তাআলা কইতা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। এরা লাগে আল্লাহর দল। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুম মানব, তারা কার দল? জি, তারা কার দল? বড় বড় আল্লাহ এবং আল্লাহর হুকুম যারা মানব, তারা কার দল? তারা আল্লাহর দল। আল্লাহ বলতে এরাও মানে আল্লাহর দল। গতিকে এই জমানার মধ্যে এইরকম নবী আর আইতা নাই। এই জমানার মধ্যে কোন নবী আসলে আমরা নসিহত করতে নাই। এই জমানার মধ্যেই আমরা নসিহত করবা ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিল উলামা। এক গুরু উলামা হলরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা চন্দে এই জমানার মধ্যে রাখবা। তারা যারা যেরকম আল্লাহরে ডরাইতে লাগে, আল্লাহরে ডরাইবা। আজকে আপনার তারা বেমার হইলেও আল্লাহর কাম করবা। তারা যদি বুকা তখন তাহলে আল্লাহর কাম করবা। তারা যদি ইজ্জত দেন তাহলে আল্লাহর কাম করবা। তারা যদি কেউ ইজ্জত দেন না তাহলে তারা আল্লাহর কাম করবা। তারা আল্লাহর কাম করবার লাগে আল্লাহ তারা একবার আল্লাহ তাআলা তারা কিতা করছে, নির্দিষ্টভাবে তারা নিযুক্তি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারারে নির্দিষ্টভাবে তারা নিযুক্তি দিয়া দিছে। আর এমন ভাবে নিযুক্তি দিয়া দিছে, তারা একটা সম্পদ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। যেরকম আমরা যখন ইন্তেকাল হয়ে যাইমু, আমরা উত্তরাধিকারী যখন আমরা ছেলে সন্তান যখন হইবা, বলা নবীজি যখন ইন্তেকাল হয়ে গেছেন, নবীজি ইন্তেকাল হওয়ার পরে নবীজির যে সম্পদ আছিল, এই সম্পদটারে আনামত দিয়া গেছেন এই উলামায়ে কেরামের উপরে। আর এই উলামায়ে কেরাম হলে এই সম্পদরে আনামত রাখিয়া দুইটা সম্পদ রাখিয়া গেছেন। একটা সম্পদ হইল কি হাদিসে কোরআন, একটা সম্পদ হইল কি নবীজির হাদিস, আর একটা সম্পদ হইল কি কোরআন। এই দুইটার উত্তরাধিকারী দিয়া গেছেন ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিল উলামা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরার এই দায়িত্ব দেওয়া হয়েছে, এরারে এই উত্তরাধিকারী সূত্রে আমরা সামনে কিয়ামত পর্যন্ত এরার অনুসরণ আমরা করতাম। এরার অনুসরণ আমরা যারা করিয়া যাইব, এরা এইরকম উলামায়ে কেরাম অনুসরণ করিয়া যাইব। জানিয়া রাখুন মুসলমান, যে উলামায়ে কেরাম হলে শরীয়তের হুকুম যার মধ্যে আছে, যার মধ্যে শরীয়তের বিধান আছে, তারারে আমরা অনুসরণ করিয়া যাইতাম। আর শরীয়তের বিধান ছাড়া কোনো দুদিন উলামা দুদিন আমরা সামনে উড়াল দিয়া আসমানে দিয়া কেরামত দেখাই দিতে পারবেন, তাহলে আমরা এই উলামা কেরামরে মানতাম না। আমরা ওই উলামা কেরামরে বলতাম যে উলামা কেরামের মাথার থেকে লেগে হওয়া পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকা মতো এই উলামার জিন্দগি বছর পর ফলের ও উলামার আমরা অনুসরণ করতাম। ইনশাআল্লাহ তাআলা আজ আমরা হুজুরের শেষ দোয়া, আমরা এখানে শেষ দোয়া পর্যন্ত একদম আমরা শুনিয়া দেব না ইনশাআল্লাহ। আমরা নিয়ামত আজকের যুগ আমরা এই জায়গাত বুয়াত আছি, মানে আমরা পেন্টলের তলে আছি। এই যে আমরা যে পেন্টলের তলে আছি, এইটাই লোকে আমরা একটা ছায়া। তদ্রুপ উলামায়ে কেরাম আজকের যুগ আমরা একটা ছায়া।
উলামায়ে কেরাম আমরা সামনে যত সময় পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম আমরা সামনে থাকবা অত সময় পর্যন্ত বিশ্বর কোন শক্তি আমরা বিশ্বর কোন শক্তি কোনো দিন নত করতে পারতো না। আমরা এখন দেখবো বর্তমানে পরিস্থিতি দেখবো আমরা নত, কিন্তু এক সময় আইব বিশ্বর শক্তির সামনে আমরা আওয়াজ বুলন্দ দিয়ে দিব। যেমন লাগান আপনার এই যে ফিলিস্তিনের মধ্যে আমেরিকায় কইছিল ফিলিস্তিনে যে জাহান্নামের গাড়া বানাই দিত, আজকে আমেরিকা আল্লাহর হুকমে জাহান্নামের গাড়া হয়ে গেছে। এই জাহান্নামের গাড়া যে হইছে কি, আর এই জায়গার যে আমেরিকার যে আগুন যেটা লাগছিল, এই আগুন বিশ্বের কোন শক্তি নিবাইতে পারছে না, আমেরিকার কোন ফায়ার ব্রিগেডে নিবাইতে পারছে না, কোন আকাশের ফায়ার ব্রিগেডে নিবাইতে পারছে না। যদি নিবাইতে তাহলে যখন আমেরিকার থেকে যখন জায়গায় থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমেরিকাত এইরকম যখন আযান আরম্ভ হয়ে গেছে তখন আগুন কন্ট্রোল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যত সময় আজান দেওয়া হয়েছে না কোন জাত শক্তি মানছে না, একদম শক্তিশালী মহাশক্তির উপরে যে শক্তি, এই শক্তিশালীর যে শক্তি একটা, এই শক্তিটা জমিনের মধ্যে যখন এই শক্তিটা চালাইন, এই শক্তিশালী তখন উলামায়ে কেরামের দ্বারা চালাইন। সুবহানাল্লাহ। আসমানি শক্তি যখন জমিনের মধ্যে প্রচার করা হয় তখন উলামায়ে কেরামের দ্বারা প্রচার করা হয়। আর এই উলামায়ে কেরামরা আমরা অনুসরণ করলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযী آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কইতা নাই তো তুমি কোন ফিরকার মুরিদ, কইতা না তুমি জমিয়তর মুরিদ নি, কইতা না তুমি আপনার দোয়ার নি, কইতা না তুমি হেই জমাতর নি, কইবা ওটা আল্লাহ কিয়ামতের দিন যে কার শরীয়তর ওলিগুলোর লগে তোমার উঠা বসা সম্পর্ক আসলো নি, যদি উঠা বসা সম্পর্ক আসলো ও খাতিরে তোমার আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বড় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গতিকে আমরা এই যে আপনার অলিগুলোর মজলিসের উঠা বসার অভ্যাস যদি আমরা রাখি, আমরা বাড়িঘরে রাখি, আমরা গার্জিয়ান হলে যদি আমরা পয়লা গার্জিয়ানশিপ আমরা মানে পরিবারের মধ্যে করি, আল্লাহ সর্বপ্রথম তুমি তোমার পরিবারের মধ্যে তুমি মেহনত চালাও, তোমার পরিবারের মধ্যে পরিবারটা ঠিক করে লাও, তোমার পরিবার যদি ঠিক করে লাও বাদ বাকি সমস্ত আমি ঠিক করে দিলাম। সুবহানাল্লাহ। গতিকে আমি সময় নষ্ট করেন না, কিছু আপনার সামনে হইলাম তার লাগে যে হুজুর 2 দিন থেকে বয়ান করতে করতে হুজুরের বয়ান করার মোটামুটি একদম বেমার হয়ে গেছিল। গতিকে হুজুরে দোয়া করতে পারে কইছেন যে আমি দোয়া করবো, আপনি মানে একলা হোক পাও সামান্য হইলাম আপনার সামনে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনার প্রত্যেক মানুষজন থেকে উঠিয়ে গিয়ে আপনার আমরা সুলার মধ্যে কাম আরম্ভ করে দেই, আমার বিবির আরম্ভ করে দেই। আমি ফজরের নামাজ মসজিদ আইলাম, যদি আমার এই ইমানের তাকত হইল না, আমার হুয়ার বারিন্দার মধ্যে দরজার মধ্যে যদি আমি কটকটাইতে পারলাম না, তাহলে আমি জানিয়ে রাখি আমার ইমানের মধ্যে এখনো মেহনত করার দরকার আছে। আমি সকালে দুদিন আমি চালাইয়া উঠাইয়া দুদিন আমার নাতিন সারে মসজিদও দিতাম পারলাম না, মক্কা পর্যন্ত পৌঁছাইতাম পারলাম না, এই কথাটা এই লিডারিটা আমার পরিবারের মধ্যে আমার লাগে যদি চলে না, তাহলে আমি জানি এখন আমার ইমানও মেহনত করার দরকার আছে। এইভাবে যদি আমরা ফ্যামিলির মধ্যে আমরা সারা মজবুত আকারে গার্জিয়ান হয়ে যাই করতে ইনশাল্লাহ তাআলা দিন এই যে সামনে আপনারা লেখা কইছেন ড্রাগসের বিরুদ্ধে কথা কইবার লাগি, আপনার জোয়ার বিরুদ্ধে কথা কইবার লাগি, আপনার সামাজিক বিরুদ্ধে কথা কইবার লাগি। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা তা'বুল ঈমান আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যদি সমাজের মধ্যে এরকম কোন দুর্নীতি থাকে আর আপনি যদি গার্জিয়ান হয়ে থাকেন, তাহলে আপনি এটারে আপনার মুখ দ্বারা আপনি এটা প্রতিবাদ করতা, এটা বন্ধ করবার লাগে আপনি চেষ্টা করতা। যদি মুক্তি পারেন না, তাহলে আপনি এটা দিল দিয়ে আপনার নফরত করতা। যদি আপনার হাতের দ্বারা পারেন না মুক্তি পারেন না, আপনি দিল দিয়ে থেকে নফরত করতা। এই নাফরমানি দেখার থেকে আপনি হরি যাইতা, এই নাফরমানির সাপোর্ট থেকে আপনি হরি যাইতা। আজকে সমাজে আমরা বাচ্চাইতে ড্রাগস হত্যা, মদ হত্যা, মা বাবার নাফরমানি হত্যা, এটার মূল কারণের লগি যে আপনার দিনই শিক্ষা দিয়ে তারা আমরা মূলে তারা মেরুদণ্ড ফাউন্ডেশনটা আমরা ঠিক করতে পারছি না।
দিনী শিক্ষা দিনী ইলিম দিয়ে তখন মুক্তব ঘটে বাচ্চারে তার ফাউন্ডেশনটা ঠিক করবো, তখন তার বড় মানসিকতায় যত বড় অফিসার হয়ে যাক, যত বড় ম্যাজিস্ট্রেট হয়ে যাক, যত বড় বিজনেসম্যান হয়ে যাক, হে তার মা বাবার বিরুদ্ধে কথা হইতো তার চাউসে দিত না, তার বুকে খাফি দিব। বুকে খাফি দিবার কারণ হইল কি, তার ভিতরে দিলি ইলিম আছে। গতিকে দিনী ইলিম দিয়ে আমরা এই বাচ্চান্তরে আমরা শিক্ষা করলে সমাজের সমস্ত দুর্নীতি সমস্ত শেষ হয়ে যাইব। ও কথা হইয়া আমি আপনার ইনশাআল্লাহ শেষ করিলাম।